হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব যে আপনার পার্টনার কি ভাবছে। ঠিক আছে, কি ভাবছে। সকালে কারেন্ট ফিলিংস করেছিলাম, সকালে এনার্জিটা দেখে নেবেন, চেক করে নেবেন। এখন দেখব যে এই মুহূর্তে কি ভাবছে। কারেন্ট ফিলিংসগুলোই দেখছি, কারণ আর কদিন মাত্র আছে নতুন বছরের, তো সেই জন্য কারেন্টগুলো বেশি দেখছি যে কি চেঞ্জ হচ্ছে মিনিটে মিনিটে পার্টনারের। আপনার এনার্জিটা যেটা আমি দেখছি যে এই মুহূর্তে আপনি কোনো উইক্টরি লাভ করতে পারেন, আপনি কোনো জিততে পারেন কোনো সিচুয়েশন, সেটা কাজের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রেই দেখছি। তো আপনি কোথাও যাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি এখানে মুভমেন্ট। এতদিন ধরে হয়তো আপনি কারেজ পাচ্ছিলেন না, সাহস পাচ্ছিলেন না কোনো কিছু জিনিসের জন্য, বাট এই মুহূর্তে আপনি আপনার ইনটিউশন পাওয়ার বুঝে গেছে যে আপনি জিতবেন। এই সম্পর্কটাতে আপনি জিতবেন। আপনার যে মন, আপনার সোল কনফার্মেশন করে দিয়েছে যে এই সম্পর্কটাতে আপনি জিতবেন। অ্যান্ড অনেক স্ট্রাগল করে আপনি জিতবেন, অনেক স্ট্রাগল করবেন, বাট জিত লাস্টে আপনার হবে। কারণ এই সম্পর্কের জন্য আপনি রিস্ক নিয়েছেন। এটা হতে পারে সম্পর্কটা 7 বছর 8 বছর, 7 বছরে এখানে খুব রিলেশনটা দেখতে পাচ্ছি, 7 বছর 8 বছর, ঠিক আছে, 6 বছরেরও আছে, অনেকের 1-2 বছর 2-4 মাসও হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা লং, মানে অনেক দিন পুরনো রিলেশনটা। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ নেবেন না ওটা। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, সব মানুষই দেখতে পারে, সব ধর্মের মানুষই দেখতে পারে। দেখলেন তো, ইনটিউশন আপনি ফলো করছেন, নিজের ইনটিউশন আপনাকে ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো, অনেক কিছু জিনিস এই 2023টা আপনি শিখেছেন। হয়তো 2023টা হয়তো সবচেয়ে পেনফুল আপনার জন্য, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ছিল। অনেক কিছু জিনিস কিন্তু আপনি জানতে পারছেন, বুঝেছেন, এনার্জি, সোল, সোল কানেকশন, অনেক কিছু জিনিস কিন্তু আপনি এখানে শিখলেন এই 2023টা। তো 2023টা অনেকে মনে করছে যে ফালতু গেছে, ফালতু না, অনেক কিছু শিখিয়ে গেছেন। তো আপনার, আপনি বুঝতে পেরে গেছেন যে কোনো কিছু জিনিস আপনার ভালো হতে চলেছে। অ্যান্ড দেখুন এখানে অনেকেই নিজের পার্টনার কাছ থেকে মনে হচ্ছে কমিটমেন্ট, ম্যারেজের জিনিসটাই দেখছেন। বারবার একই এনার্জি আসছে, সকালেও দেখেছিলাম, এখনও দেখছি। কোনো একটা সাইকেল, বিরাট একটা সাইকেল আপনারা পূরণ করলেন, অলরেডি পূরণ করেছেন। অ্যান্ড হতে পারে আপনার লাইফে এখন অনেক অপশানস আছে, বিয়ের জন্য সম্বন্ধ আসছে চারদিক থেকে, অপশানস আসছে কাজের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে। আপনি মুভ অন করেছেন নিজের দিকে। আপনি মুভ অন মানে অন্য ছেলে বা অন্য মেয়ের পেছনে যাননি, আপনি মুভ অনটা নিজের পিছনে করেছেন। নিজের সেলফ লাভ, সেলফ গ্রোথ, সেলফ হিলিং, সেলফ ফোকাস, সেলফের উপর। কনফিউজ মাইন্ড যেটা এতদিন ধরে ছিলেন, আপনি বুঝতে পারছিলেন না কি করব, সেই জিনিসটা আপনি আলটিমেট বুঝে গেছেন। অ্যান্ড অপেক্ষা করছেন ভালো কিছু হওয়ার, অপেক্ষা করছেন। এবারে আপনার পার্টনারের দেখবো যে কি করছেন, উনি বসে বসে কি ভাবছেন, আর অ্যাকশন কি নেবেন, আউটকাম কী নেবে। তো চলুন দেখি উনি আপনার জন্য এই মুহূর্তে কি ভাবছে। টেন অফ সোর্স, দেখুন 10 অফ সোর্স, 7 নাম্বারটা আবার এসছে। 10 অফ সোর্স, উনি কিন্তু এখানে আমি বলবো না যে বিরাট হ্যাপিতে আছে, ওনার লাইফে কিন্তু অনেক ট্রমা আছে। সেটা হতে পারে কেরিয়ার, হতে পারে ঘরের নিয়ে, হতে পারে কোথাও লোন, বা কোথাও জিনিস একটা মানসিকভাবে একটা নেগেটিভিটির মধ্যে আছে, তারও ইন্ডিং হচ্ছে, তার যে সমস্যাগুলো, পেন, কষ্ট, ইন্ডিং হচ্ছে। তাছাড়া আপনার জন্য হয়তো আপনাকে অনেক কিছু জিনিস লুকিয়েছে, অনেক কিছু জিনিস মিথ্যা করেছে, সেটার জন্য একটা পেন হতে পারে যে অনেক তো করলাম, অনেক তো মিথ্যা কথা বললাম, অনেক কিছুই বললাম, অনেক ভাগার চেষ্টা করলাম, অনেক গোস্টিং করলাম, অনেকের পিছনে মানে আপনাকে ছেড়ে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে ফ্লার্টিংবাজি বা সম্পর্ক রিলেশন রাখার চেষ্টাও করলাম, বাট এই পার্সনকে আমি ভুলতেই পারছি না কোনোভাবে। এই পার্সন আমার মাথার মধ্যে অলরেডি বসে আছে। এই পার্সন কে, কেন এরকম হচ্ছে? 10 অফ সোর্স, নেগেটিভিটির মধ্যে আপনার সঙ্গে যে জিনিসগুলো করেছে, হয়তো অনেকে মিথ্যা কথা বা অনেক কিছু খেলা খেলেছে, মাইন্ড গেম খেলেছে, স্বার্থপরতা করেছে, ঠিক আছে, আপনার কাছে নিয়ে নিয়েছে জিনিসপত্র, বাট দেয়নি হয়তো কিছুই সেরকমভাবে, রিলেশনে টাইম অ্যাফোর্ড করেনি। সেই সব জিনিসগুলো এখন এই মুহূর্তে তার মধ্যে একটা পেনের, গিল্টির একটা জিনিস মানে বারবার চলছে।
সেটার জন্য আপনার কাছে এখন ক্ষমা চাইতে চান উনি। নাইট অফ কাপ, উনি কিন্তু আপনার কাছে ক্ষমা চাইতে চান, অ্যান্ড উনি কিন্তু আপনাকে নিজের ভালোবাসাটা বলতে পারেন। কিং অফ পেন্টিকলস, কিংয়ের এনার্জিতে উনি ধীরে ধীরে আসছেন। কিং অফ কাপ অ্যান্ড 10 অফ কাপ, উনি ডিসিশন নিয়ে নিয়েছেন বারবার। কিছুদিন ধরে, 1-2 দিন 4 দিন ধরে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু কিংয়ের এনার্জিতে। আমি তো অনেক দিন ধরে আপনাদের রিডিং করছি, পুরনো যারা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারাও দেখছে, নতুন কত মানুষ জুড়েছে আমার সঙ্গে, যারা পুরনো তাদেরও আমি দেখছি, নতুন সাবস্ক্রাইব তাদেরও আমি মানে রিডিংটা দেখছি। বাট পেজের এনার্জিটা খুব বেশি আসতো, আপনারাও দেখবেন পেজ বা নাইট বেশি আসতো। উনি ডিসিশন ভাবছেন 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 এরকম। বাট এখানে দেখতে পাচ্ছি চয়েস, চুজ, ডিসিশন নিয়েছে অলরেডি। কিংয়ের কার্ড, ডিসিশন নিয়েছে। এতদিন ভাবতো যে আপনার সঙ্গে হয়তো একটা এমনি নর্মাল কানেকশন, ভুলে যাব, টাইম পাস করছি, ক্যাজুয়ালি কানেকশন, কিছুই নয় এটা। ঠিক আছে, আমি আদার্স পার্টনার্স বা আদার্স জায়গায় বা আদার্স ঘরের সমস্যা বা পয়সার সমস্যা নিয়ে বিজি থাকবো, হয়তো একে আমি ভুলে যাব। ঠিক আছে, বাট কোনো মতেই আপনাকে বলা যাচ্ছে না। এটা একটা প্র্যাকটিক্যাল নিয়ে এতদিন ধরে আপনার পার্টনার প্র্যাকটিক্যাল মাইন্ডসেট নিয়ে চলছিল। ঠিক আছে, যেটা হবে হবে। বাট ওনার যখন প্র্যাকটিক্যাল মাইন্ডসেট থেকে একটা ইমোশনাল মাইন্ডসেটে আসছেন উনি, তখন উনি ভাবছেন এই পার্টনারের জন্য আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি। আর উনি কোনো কিছু বড় ডিসিশন আপনার জন্য নিয়েছে, বড় ডিসিশন, যেটার জন্য আপনি বোধহয় কতদিন যে অপেক্ষা করেছেন তার নাই ঠিক। ফ্যামিলি, উনি লং টার্ম দেখছে আপনার সঙ্গে। তো এই মুহূর্তে আমি বলবো যে কোনো ভুল করবে না। এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার ডিসিশন নিয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে যদি পার্টনার সঙ্গে কথাবার্তা হচ্ছে, নর্মাল কথা বলা করুন, ম্যানিফেস্টেশন চালিয়ে যান, কোনো রাগ বা কোনো আপনার বাজে সাইড দেখাবেন না। কারণ উনি ডিসিশন নিয়েছে, উনার একটা বিরাট অ্যাওয়েকনিং চলছিল, বিরাট একটা পেনফুল সিচুয়েশন উনি চললেন, অনেক কিছু জিনিস জানলেন বুঝছেন। তো এরপর উনি কিন্তু কিংয়ের এনার্জিতে এসছে। কিংয়ের এনার্জিতে আসা অত সোজা নয়। ঠিক আছে, পেজ ইনম্যাচুরিটি করে 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 ইম্যাচুরিড পার্সন হয়েছে লাভের ক্ষেত্রে। অ্যান্ড উনি চান আপনাকে কমিটমেন্ট, ভালোবাসা, যেটার আপনি হকদার, যেটার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। অ্যাকসেপ্ট, যেটা এতদিন আপনার পার্টনার আপনাকে অ্যাকসেপ্টই করতে চায়নি, সিচুয়েশনশিপে রেখেছিল, কোনো রিলেশনের নাম সেরকম করে নেই। ঘরে কথা বলতে গেলেই উনি মানে না 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 না, আপনাদের নিজেদের সম্পর্কে কোনো দিন কথাই হয়নি সেরকমভাবে যে ভবিষ্যৎ কী আছে। যখনই ভবিষ্যতের কথা হয়তো জিজ্ঞেস করতেন উনি এড়িয়ে যেতেন, বা আদার্স কোনো অন্যদের নিয়ে বা আপনাকে মজা বা ফ্লার্টিং বাজি বা আদার্স কিছু না, বা কথাই বন্ধ করে চলে যেতেন। 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস কথাই বন্ধ হয়ে যেত। ফির আবার কথা বলতেন, আবার 2-3 দিন চলতো, আবার সেই কথা, আবার উনি আপনাকে গোস্ট করে চলতো। তো এই সব জিনিস থেকে অনেক কিছু জিনিস কিন্তু এই 2023-এ যেমন আপনাকে শিখিয়েছে, নতুন অনেক কিছু জিনিস আপনি যেমন কষ্ট পেয়ে পেয়ে পেন পেয়ে পেয়ে অনেক কিছু জিনিস শিখলেন, আপনার পার্টনারও কিন্তু অনেক কিছু শিখেছেন, দুতরফাই শিখেছেন। এমন না যে আপনিই শিখে গেছেন, আপনিই স্পিরিচুয়ালি অ্যাওয়েকনিং হচ্ছেন, না। ঠিক আছে, অ্যান্ড ফ্যামিলি, কুইন অফ কাপ, আপনি আলটিমেট উনার কাউন্টার পার্ট, উনি এটা স্বীকার করছেন। এর আগে রিলেশন বা এর মধ্যে আপনাকে ছাড়াও এর মধ্যেও কোনো রিলেশন বা কিছু যদি হয়েওছে, সরি, এখনকার বেশিরভাগ চিটিংয়ের কেসগুলোই ধরা পড়ে, সেই জন্যই এখানে বলছি, নাহলে আমি বলতাম না। যাদের এরকম কেস নেই তারা কিছু মনে করবেন না, তারা প্লিজ এই জিনিসগুলো নেবেন না। ঠিক আছে, বাট যাদের বেশিরভাগ 80% এই সব কেসেই ফেসে আছেন সবাই, থার্ড পার্টি সিচুয়েশন, উনি কিন্তু সবাইকে টোটালি নিজের থেকে রিমুভ করে দিয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন যারা আছে রিমুভ করে দিয়েছেন। অ্যান্ড আপনি উনার কাউন্টার পার্ট, আপনার সঙ্গে সোলমেট দেখবেন। এবারে কথা বলবে যে আপনি উনার সোলমেট, উনার মুখ থেকে শুনবেন। এবারে হয়তো আপনি বলতেন এতদিন আগে যে আমরা সোলমেট কানেকশানে, আমরা টুইন ফ্লেম কানেকশানে আছি, আপনি ভাবতেন হ্যাঁ আমরা কোনো একটা কানেকশানে আছি, কোনো একটা উনার মুখ থেকে ফার্স্ট টাইম আপনি শুনবেন যে আপনারা কোনো একটা কানেকশন, আর উনি কোনোভাবেই সেটাকে বলবেন না। আপনি আপনি দেখবেন, তাকে বলে যে না না এটা সোলমেট কানেকশন নয়, এটা এমনি নর্মাল। দেখবেন উনি বলবেন না এটা সোলমেট বা এটা কোনো কানেকশন আছে আমাদের মধ্যে, দেখে নেবেন। কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনি একমাত্র উনার অরিজিনাল ভালোবাসা, অ্যান্ড আপনি উনার ভালো চান। বাকি দুনিয়া কিন্তু উনার কাছ থেকে সবাই
ছিনিয়ে নিতে চায়, ওনার কাছ থেকে ওনাকে ইউজ করতে চান। সব দুনিয়া নয় ফিজিক্যালি ইউজ করতে চান, নয় ফাইন্যান্সে ইউজ করতে চান, নয় ওনার বিউটিকে সবাই অ্যাট্রাক্ট, ওনাকে কেউ অরিজিনালিটি ভালোবাসা আপনি ছাড়া কেউ দেননি। ঠিক আছে, যে ভালোবাসাটার জন্য উনি চারিদিকে ছুটে বেরিয়েছেন, ময়ূর বলছি হরিণের, যেখানে বলি না বারবার আমি একটা কথা, কস্তুরীর জন্য চারিদিকে ছুটে বেড়ায়, সামনেই আপনি আছেন না বুঝতে পেরে, সেটা বুঝতে পেরেছেন, রিয়েলাইজেশন করেছেন যে হ্যাঁ ভাই 6 of Wands আপনাকে কোনো মতে উনি হারাবেন না। অ্যান্ড আপনার ঘরে অত অনেকের এখানে রিলেশনের জন্য 2024 জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে করে হতে পারে, বা 6 of জুন জুলাই করে হতে পারে। আপনাদের রিলেশনটা পারিবারিক পারিবারিক একটা রিলেশনের, মানে ওনার ফ্যামিলির আপনার ফ্যামিলি একটা অ্যারেঞ্জ, বুঝতে পেরেছেন, কমিটমেন্ট এইগুলো হতে পারে, যেটা হয়তো আপনার পার্টনার কখনো ওনার মাকে বা বাবাকে প্যারেন্টসকে বলেইনি, আপনি হয়তো ওনার প্যারেন্টসকে বলেছেন আপনি ভালোবাসেন, বাট প্যারেন্টসরা ওনার মুখ থেকে কখনো ডিনাই করেছেন, বাট আপনি এখানে দেখবেন ম্যাজিক। বাট এখানে আমি একটা জিনিস বলবো যে এইগুলো তো হচ্ছে হবে, 2 of Cup আপনি ছাড়া ওনার কেউ নেই, সেটা উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেখুন একটা জিনিস আমি আপনাদের বলবো, কার্ডটা পজিটিভ, বহুত মানে খুব বেশি পজিটিভ আসছে এই কদিন ধরে, বাট আমি একটা জিনিস আপনাদের বলবো, আপনারা কিন্তু নিজেদের ইনার ওয়ার্কটা করে যান, সেলফ ফোকাস সেলফ হিলিংটা করে যান, নিজের সোলের সঙ্গে ইউনিয়নে আসুন, নিজের ফ্যামিনাইন সাইডটাকে বা মাস্কুলিন সাইডটা যেটাই আপনার কম আছে, ফ্যামিনাইন সাইড মানে এটাই না, আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিতে চাইছি। অনেকে ভাবে যে আমি ওভার ইমোশনাল সবাইকার সঙ্গে আমি সবাইকার সঙ্গে আমি ট্রাস্ট করে ফেলি সবার কাছে, সেটা ফ্যামিনাইন এনার্জি আমরা মনে করি, বাট অ্যাকচুয়ালি যখন ডিপে যাবেন, যখন হিলিংটা আপনার ডিপ হবে না, তখন আপনি দেখবেন নিজের সোলের সঙ্গে আপনি কেমন বিহেভিয়ার করছেন, নিজের সোল নিজের সঙ্গে কি আপনি আদৌ ইমোশনাল কাইন্ড হার্টেড, নিজের সোলের সঙ্গে কি আপনি অ্যাটাচ আছেন, নিজের সোল কি চায় সেটা জানেন, আপনি অ্যাকচুয়ালি কি চান সেটা জানেন আপনি, বা আপনার মধ্যে কত হিডেন ট্যালেন্ট আছে এগুলো কি আপনি জানেন, নিজের সোলের সঙ্গে আপনি কথা বলেছেন, ভিজুয়ালাইজেশন করেছেন, নিজের সোলকে ভালোবাসা দিয়েছেন, না সবসময় ম্যানিপুলেট করে গেছেন, ফাঁকি মেরেছেন, ইগনোর করেছে নিজের সোলকে, নিজের সোলের কথা কি আপনারা শুনেন, নিজের সোল কি বলছে, সোলের কথা মেরে মাইন্ড কি বলছে, মাইন্ড। তো ফ্যামিনাইন সাইডটা আপনারা ইনহ্যান্স করুন, এখানে অনেক মানুষ কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছেন, ওকে, তো সোলমেট কানেকশনও আছে, তো যারা যে কানেকশনেই থাকুক, সব কানেকশনেই রিউনিয়ন সম্ভব আমার মতে, সব কানেকশন যদি আমরা ইনার ওয়ার্ক করি, শুধু টুইন ফ্লেমরাই ইনার ওয়ার্ক করলেই ওরা হয় না, সব মানুষরাই ইনার ওয়ার্ক যদি ভালোভাবে করে, নিজের প্রতি সেলফ লাভ, নিজের প্রতি সেলফ রেসপেক্ট, নিজের প্রতি কনফিডেন্ট, নিজের প্রতি বিলিভ রাখে, প্রত্যেক মানুষের ইউনিয়ন সম্ভব। বাট আমরা নিজেদের ভালোবাসতে এত কষ্ট হয়, নিজেদের অ্যাকসেপ্ট করতে এত কষ্ট হয়, নিজেকে কাইন্ড হার্ট কাইন্ড করতেও দয়া বারবার বলেছি, আওয়াজ হচ্ছে, আমারও নিজের কষ্ট হচ্ছে, কারণ আমি যে এই স্টেজটা আমি একটা টাইমে পার করে এসেছি, সেই জন্য আমার মুখ থেকে কথা বেরাচ্ছে না, প্রচণ্ড নিজের সঙ্গে কাইন্ড হতেও প্রচণ্ড কষ্ট হয় সত্যি কথা বলতে, নিজেকে অ্যাকসেপ্ট করতে, নিজেকে ভালোবাসে সেটা অ্যাকসেপ্ট করতে, আমি মানে দেখবেন আপনারা যখন করবেন, আমি যখন একটা টাইমে হিলিং করতাম তখন আমার এগুলো ফিল হতো, ঠিক আছে, তো এগুলো আমি নিজস্ব হিলিংয়ের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি যে আমি নিজেও সেলফ লাভ করতাম না একটা টাইমে, ঠিক আছে, আমার মাস্কুলিন সাইডটা খুব হাই হয়ে আছে, আমি কেরিয়ার এগুলো নিয়ে খুব বেশি ইমোশনাল, আদার্সের জন্য ইমোশনাল, বাট নিজের জন্য নাথিং, 0/0 ইমোশনাল, 0/0 আমার ছিল একদম ফ্যামিনাইন সাইডটা, আদার্সের সঙ্গে আমি খুব ভালো, বাট নিজের সঙ্গে 0। যখন আমি সেলফ রিয়েলাইজেশন করলাম, যখন আমি হিলিংটা ডিপলি করলাম, তখন আমি বুঝলাম যে আমি নিজে অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, আমি নিজের সঙ্গে এত খারাপ বিহেভিয়ার করছি, তো লোকে তো করবেই, তাই না, তো নিজের সঙ্গে ভালো বিহেভিয়ার করতে শিখুন, নিজের সোল কি বলছে সেটা দেখুন, তারপরে গিয়ে আদার্স অটোমেটিক অন্যরাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক আছে, কমিটমেন্ট হবে, নিজের সঙ্গে কমিটমেন্ট রিলেশনে রাখুন। তো এটাই হচ্ছে মোদ্দা কথা, আপনাদের কারেন্ট এনার্জি এটাই আপনার পার্টনারের, তো আপনার তো ইনার ওয়ার্ক করা এখানে মাস্ট, যে কোনো রিলেশনে থাকুন ইনার ওয়ার্ক এখানে মাস্ট,
সেলফ হিলিং, সেলফ ফোকাস, সেলফ কেরিয়ার। যাদের মাস্কুলিন সাইড ডাউন আছে, যারা নিজেদের কেয়ার করতে পারেন, তারা মাস্কুলিন সাইডটা ডেভেলপ করুন, যেমন কেরিয়ার, জব, মানি, এইগুলো, কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি। ওকে, তো এইগুলো আপনাদের করতে হবে। দেখুন, বিনা খাটুনিতে কিন্তু কিছুই পাওয়া যাবে না, খাটতে তো আপনাদের হবেই। বিনা খাটুনিতে যদি ভাবেন প্রেডিকশন দেখে যদি আমার পার্টনার চলে আসবে, এগুলো বিশেষ করে তাদেরই যারা ইনার ওয়ার্ক সত্যি সত্যি করতে স্টার্ট করেছে, তাদেরই এনার্জি, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে, সেটাও বলে দিচ্ছি। তো এখনই স্টার্ট করে দিন, ঠিক আছে? নিজের সঙ্গে স্বার্থপরতা বা সেলফিশ বিহেভিয়ার করবেন, একদম পিওরলি পিওর হার্টেড হয়ে নিজের সঙ্গে ভালোবাসুন। ম্যাজিকটা দেখবেন, ম্যাজিকটা লিখে যাবেন কমেন্টে, হ্যাঁ ম্যাজিক আমি পেয়েছি, ম্যাজিক আমি পেয়েছি, ঠিক আছে? যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন, চার্জেবল। যারা সেলফ হিলিং নিয়ে আরও নানা রকম তথ্য কী করে করতে হয়, সব কিছু জিনিস যদি জানতে চান, সেটাও চার্জেবল, আসতে পারেন ডিটেলসে জানার জন্য, ডিটেলসে গাইডেন্স নেওয়ার জন্য আসতে পারেন। মোস্ট ওয়েলকাম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।